তো দেখো, একটা ব্যাকলেস শাড়ির সাথে একটা একটা ব্যাকলেস ব্লাউজ, না না কাটার দরকার নেই, এটাই দেবো। একটা ব্যাক একটা ব্যাকলেস ব্লাউজের সাথে আমি পরে এসেছি এরকম একটা লেডি ইয়েলো লিলেন শাড়ি। সরি, একটু আমি তুতলে গেছিলাম, ওটা একটু অ্যাভয়েড করো। আহ, যারা আমাকে ভালোবাসো তারা যদি আমাকে ভালোবাসো, তো আমার তোতলামিটাকেও তোমরা অবশ্যই ভালোবাসো, তাই তো? আমি জানি সেটা। সো সেই জন্যই বললাম যে একটা আমি ব্যাকলেস ব্লাউজের সাথে একটা ইয়েলো লিলেন শাড়ি পরে এসছি। এতক্ষণে ঠিক হয়েছে বলাটা, কেমন লাগছে সেটা তোমরা বলবে। আরেকটা কথা বলি যে আম, আহ, এই যে ব্যাকলেস ব্লাউজ নিয়ে নানান বিতর্ক, নানান জলঘোলা হয়। আহ, দেখো, একটা কথা বলি, যখন সিভলেস প্রথম প্রথম মানুষ পড়তে শুরু করেছিল, তখনও আমরা শুনেছি ছোটবেলায় একে ওকে তাকে বলতে, ওই মহিলা ভীষণ স্মার্ট, ভীষণ স্টাইলিশ, উনি তো সিভলেস ব্লাউজ পরে ঘুরে বেড়ান। পরবর্তীকালে কিন্তু যারা বললেন, এত সমালোচনা করলেন, তারা কিন্তু দিব্যুস সিভলেস পরে ঘুরলেন। প্রথম বাড়িতে পড়লেন, তারপর অনায়াসে রাস্তায় পরে বেরিয়ে গেলেন। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে কেন পরলেন তারা? কমফোর্টেবল, পরে আরাম, বা তাদের মনে হচ্ছে যে নর্মাল ব্লাউজের থেকেও হয়তো সিভলেসটা পরলে তারা অনেক বেশি তাদের ভালো লাগছে, বা অবশ্যই আরামদায়ক, এইসব নানান কারণে তারাও পরলেন। তো এবার বলি, ব্যাকলেস মানে কিন্তু ব্যাকলেস, ওকে? ব্যাকলেস পরেছো কিন্তু পিঠ দেখা যাচ্ছে, ব্যাকলেস পরেছি কিন্তু পিঠ দেখাবো না, এটা কিন্তু হবে না। খুব ভালো লাগে যদি ব্যাকলেসের সাথে পিঠে একটা সুন্দর ট্যাটু থাকে বা ট্যাটু স্টিকার ইউজ করতে পারো, তাহলে ভীষণ ভালো লাগে। যেহেতু আমার স্কিন ভীষণ সেন্সিটিভ, তো সেই কারণে আমি ব্যাকে কোনো ট্যাটু স্টিকার ইউজ করতে পারি না, ট্যাটু করা তো দূর কি বাদ, যাই হোক। তো আহ এই হচ্ছে ব্যাপার। ব্যাকলেস বলো, মাসাবা বলো, সিভলেস বলো, যে কোনো ডিজাইনার ব্লাউজ বলো, বা ধরো যেই ব্লাউজগুলো ভি কাট, সেদিন দেখলাম একজনকে নিয়ে খুব সমালোচনা হচ্ছে। একজন খুব পছন্দের আমার একজন মুয়া মেকআপ আর্টিস্ট, নামটা আমি বলছি না, যিনি একটা ভি কাটের ব্লাউজ পরে মেকআপ করেছিলেন নিজের ওপর, এবং সেটা তিনি ওই ব্লাউজটা পরে দেখিয়েছেন, একটু ক্লিভেজ দেখা গেছে ইত্যাদি প্রভৃতি। মানে এটা হচ্ছে এটা হচ্ছে মেন পয়েন্ট আর কি। তো সেটা থেকে শুরু হলো বিতর্ক, এবং পরবর্তীকালে তাকে বলা হলো যে মেকআপ করতে গেলে শরীর দেখাতে হয় কিনা, শরীর না দেখিয়েও মেকআপ করা যায় ইত্যাদি। তো এখন ব্যাপারটা হচ্ছে, যিনি মেকআপ করেন তিনি কি এইসব ব্লাউজ পরতে পারেন না? বা ধরো, যিনি একজন স্কুল টিচার, তিনি যখন স্কুলে যাবেন নিশ্চয়ই এটা পরে যাবেন না। বা যদি কোনো তিনি পার্টিতে যান, কোথাও কোনো গ্যাদারিং এ যান, বা পুজোর সময় কোনো ফেস্টিভ্যালে, তিনি সেটা পরতেই পারেন, সেটা তার চয়েস। তিনি এটা পরে স্কুলে যাচ্ছেন না, কলেজে পড়াতে যাচ্ছেন না, কিন্তু এটা পরে সে কিন্তু কোনো গ্যাদারিং, মিটিং, পার্টি, সেখানে উনি অ্যাটেন্ড করতেই পারেন। যেখানে মনে হয় এই ড্রেসটা উপযোগী, সেখানে অবশ্যই পরা যায়, সেটা পার্সোনাল চয়েস, তাই নয় কি? একটা স্টুডেন্ট স্কুলে কিন্তু স্কুল ড্রেস পরেই যায়, কিন্তু স্কুলের বাইরে সে একটু খোলামেলা ড্রেস যদি পরে, বা একটা কলেজ স্টুডেন্টও যদি পরে, সেটা কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা ঠিক নয়। পোশাকের স্বাধীনতা ছিল, আছে, এবং ভবিষ্যতেও থাকবে। সেটা সব দেশেই থাকা আছে, যেমন আমাদের ভারতবর্ষেও সেরকম আছে। তো এটা নিয়ে আমার মনে হয় খুব বেশি বিতর্কের প্রয়োজন নেই। যারা পছন্দ করো না, তারা অ্যাভয়েড করবে। কি হয় দেখো, একটা ধরো মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যাচ্ছি, অনেকগুলো মুভি চলছে, তো আমি তো সবকটা মুভির টিকিট কাটবো না, আমার যেটা পছন্দের মুভি আমি সেটার টিকিট কাটবো, তাই তো? আহ, তো এটাই হলো ব্যাপার, যে একই আম, মানে এতে একই হলে যদি অনেকগুলো বাংলা সিনেমাই ধরো চলে, আমি বাংলা সিনেমা দেখতে পছন্দ করি, তো আমি কিন্তু আমার পছন্দের অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যেটাই আছে, বা যে মুভিটা আমি শুনেছি যে খুব ভালো হয়েছে, আমি সেটারই টিকিট কাটবো, তাই তো? যে এটাই হচ্ছে ব্যাপার, যে মানুষের পছন্দ অপছন্দ তার নিজস্ব। একটা রেস্টুরেন্টে খেতে গেলে আমি সেই সব খাবারেরই অর্ডার দেবো যেটা আমি পছন্দ করি, কিন্তু মেনু চার্টে অনেক কিছু থাকে, তাই তো? আমি কি সব অর্ডার করবো? করবো না। যেটা আমার অপছন্দ সাইডে সরিয়ে রাখবো, আর যেটা আমার পছন্দ আমি সেটাই অর্ডার করবো। ঠিক সেরকম ভাবে ভিডিও তাই, যে ভিডিও আমার পছন্দ আমি দেখবো, যেটা আমার অপছন্দ আমি দেখবো না।
দেখো ঋতুও কিন্তু তাই, কতগুলো সিজন আছে আমাদের দেশে, সব সিজন কিন্তু সবার পছন্দের নয়। কলকাতায় গরম এরকম পড়ে, বীভৎস গরম, তারপরেও কিন্তু আমি অনেককে বলতে শুনেছি আমার গরম খুব পছন্দের, আমি গরম এনজয় করি। তার মানে কি সত্যি ওনার ভালো লাগে। আমার পছন্দ না, আমার গরম পড়লে খুব বিরক্ত লাগে, একদম শেষ হওয়া অব্দি ওই প্যাচ প্যাচে চ্যাটচ্যাটে গরম আমার একদম পছন্দ না। বর্ষা তো একেবারেই নয়, এবারের বৃষ্টির পর তো অবশ্যই নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার পছন্দ নয় বলে আর কারো পছন্দ হবে না। অনেককে আমি এও বলতে শুনি যে বর্ষায় আমার গান কবিতা খুব ভালো লাগে। আমার তো ভাই জল ঘেটে মানে জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে কাজকর্ম করতে বেশ ভালো লাগে। এবার দেখো সেটা তো তাদের চয়েস, সেটা তার ব্যক্তিগত চয়েস। সে জলে হেঁটে বাজারে যাবে, গরমে মানে ঘামে ভিজবে, সেটা তার চয়েস, তাদের চয়েস। আমি সেখানে কখনোই বলতে পারি না একদম বলবে না। একমাত্র পছন্দের কাল কিন্তু শীতকাল, কলকাতায় শীত এনজয় করার মতো। এই জ্ঞান আমি তাকে দিতে পারি না, এটা খুব বোকা বোকা হয়ে যায়, তাই না? তো সেক্ষেত্রে স্বাধীনতা খাওয়া পড়া সব কিছুতে আছে। যার পছন্দ সে সেরকম চলবে, যার অপছন্দ সে সেটা দেখবে না। আরেকটা কথা বলে রাখি যে খোলামেলা পোশাক মানেই খারাপ এরমটা কিন্তু একেবারেই নয়। ঠিক আছে, অনেকেই আছে ঢাকা পোশাক পরে কিন্তু তারপর তারা কি কি করে কেউ জানি না, তাই তো? অনেকেই আছে মাথায় ঘোমটা দিয়ে ঝগড়া করে, তার মানে সে ঝগড়ুটে। আবার অনেকেই আছে খোলামেলা পোশাক পরেও ঝগড়া করে না। তো এগুলো নিয়ে এত মাতামাতি করার কিচ্ছু নেই, ইগনোর অপশন, অ্যাভয়েড করার অপশন সবার কাছে আছে, সব জায়গাতে আছে। বাকি রইলো বাচ্চাদের পড়াশোনা, ফেসবুকে কিন্তু বাচ্চারা পড়াশোনা করে না, আমার অন্তত জানা নেই। আমারও মেয়ে পড়াশোনা করেছে কোভিডের টাইমে, তখন কিন্তু সবারই আম, মানে ফোনে বা ল্যাপটপে তারা ক্লাস করেছে। ফেসবুকে কোনো পড়াশোনা করার কিচ্ছু নেই, তারা ক্লাস করেছে অনলাইনে। তাদের যদি কোনো স্টাডি মেটেরিয়াল পাঠানো হয়েছে সেটা হোয়াটসঅ্যাপে বা পিডিএফ করে পাঠানো হয়েছে, আর মেল করা হয়েছে। এবং যদি কোনো পড়াশোনার কিছু তারা দেখতে চেয়েছে তারা কিন্তু ইউটিউবে সেই ভিডিও সার্চ করে দেখেছে। তো এখানে কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রামে পড়াশোনার কিছু শেখানো হয় না। যারা বলছো যে বাচ্চাদের হাতে ফোন, ফোন পেয়ে বাচ্চারা খারাপ হয়ে যাচ্ছে, ফেসবুক দেখছে, তার মানে ফেসবুকে তো তার অ্যাকাউন্ট নেই, তার বাবা মার অ্যাকাউন্ট থেকে সে দেখছে এবং সেটাই দেখছে যেটা তার বাবা মা দেখেছে। একটু মাথা খাটালেই তো এগুলো বোঝা যায়, এখন তো বোকা কেউ নয়, তাই না? সবার কাছে আছে। আমি যদি ধরেও নিই, ধরো বাচ্চাটিকে তার বাবা মা হাতে ফোন দেয় না, ভীষণ স্ট্রিক্ট, যখন পড়াশোনা করে সেই সময় তার হাতে ফোন দেয় এবং বাবা মা তার পাশে একদম সবসময় বসে থাকেন, মানে তীক্ষ্ণ নজর বাচ্চার উপরে। আচ্ছা বলো তো, বাচ্চাটা রাস্তায় বেরিয়ে কোনো মহিলা বা কোনো মেয়েকে যদি একটু খোলামেলা পোশাকে দেখতে পায় বা দেখে, তখন তার বাবা মা কি করবে? তার চোখে কিছু বেঁধে দেবে না তো চোখটা ঢেকে রাখবে? একটু আমাকে বলো তো। না তো, তাই তো? খোলামেলা পোশাক দেখে যে বাচ্চা বড় হয়, বিদেশে দেখবে ওরা কিন্তু খোলামেলা পোশাক দেখে, ওদের মধ্যে কিন্তু এই টেন্ডেন্সি নেই যেটা আমাদের দেশের বাচ্চাদের আছে, তাই তো? মাকে যদি ছোট থেকে সিভলেস পড়তে দেখে, সেই স্পেশালি পুরুষ সন্তানটি, সে কিন্তু ওটাতেই অভ্যস্ত হয়ে গেল যে সিভলেস তো কি আছে, আমার মাকেও তো আমি পড়তে দেখেছি। স্কার্ট কি আছে, আমার মাও তো পরে শর্ট স্কার্ট, তাই তো? কিন্তু কোনোদিন যদি সে না দেখে, রাস্তায় প্রথম দেখলো বা অফিসে গিয়ে প্রথম দেখলো বা কলেজে প্রথম দেখলো, তাহলে কিন্তু ঝটকা খাবে। সো এটা কিন্তু একটু ভেবে দেখার টাইম এসছে, তাই তো? খোলা মনে, খোলা মানসিকতায় আহ একটুখানি চিন্তা করতে হবে, তাই তো? আর এই বিতর্ক, এই আলোচনা থেকে এবার একটু বিরত থাকি আমরা। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য